হারলেই বাদ আর জিতলে বিদায় করাচির। আজ এমন সমীকরণ নিয়েই ডেভিড ওয়ার্নারদের মুখোমুখি হচ্ছে সাকিব মিরাজের লাহোর। তাই এবার মিডল অর্ডারের কান্ডারি হবেন দুই টাইগার অলরাউন্ডার, আর ওপেনিং এ থাকবে আসরের দুর্দান্ত এক ওপেনার। তাছাড়া গতির ঝড় তুলতে শাহিন শাহ তো আছেনই। সব মিলিয়ে ডেভিড ওয়ার্নারদের এলিমিনেট করতে আজ শক্তিশালী একাদশ নিয়েই চমক দিবে লাহোর। তাই কারা থাকছেন সাকিব মিরাজদের একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সাকিবের বাঁহাতের ম্যাজিক, 175 দিন পর উইকেট শিকার মিস্টার 75-এর ভক্তদের মুখে ফোটালেন হাসি। পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা সাকিব আল হাসানকে চতুর বলে আখ্যায়িত করলেন। উইকেট হারিয়ে সাকিবের চালাকি হারে হারে টের পেলেন জেমস ভিন্স। যদিও এক ওভারে মাত্র 4 রান খরচায় 1 উইকেট শিকার করেও দুর্ভাগ্য সাকিবের। লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাকিবকে বোলিং আনতে করলেন গড়িমসি। লাহোর প্লে অফে ওঠার পর গুরুত্বপূর্ণ এলিমিনেটরেও সেরা একাদশে নিজের জায়গা ধরে রাখেন সাকিব আল হাসান। যদিও এদিন বেঞ্চে বসেই কাটাতে হয় অপর দুই বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে। 3 বিদেশি নিয়ে লাহোর মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি তাদের। লাহোরের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। ইনিংসের 7ম ওভারে লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি প্রথমবারের মতো বোলিং আনেন সাকিবকে। ডট বল দিয়ে শুরু, এরপর টানা 4টি সিঙ্গেল। আসল ভেলকিটা দেখালেন ওভারের শেষ বলে। জেমস ভিন্সের সামনে সাকিবের পাতা ফাঁদ, বাউন্ডারি লাইনে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন এই মারকুটে ব্যাটার। সাকিবকে নিয়ে উল্লাস শুরু লাহোর শিবিরে। ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। এই বাঁহাতির সামনে বাঁহাতি সাকিবকে বোলিং আনা থেকে বিরত থাকেন লাহোর অধিনায়ক শাহিন। যদিও বাকি বোলারদের নাস্তানাবুদ করে 52 বলে 75 রানের দারুণ একটা ইনিংস খেলেন ওয়ার্নার। শেষ পর্যন্ত বল হাতে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাননি সাকিব। এদিন লাহোরের ফিল্ডিংয়ে হাস্যকর সব ভুল, যদিও ফিল্ডিংয়ে বেশ সরব ছিলেন টাইগার অলরাউন্ডার।